কিন্তু এর আগেও আমরা দেখেছি বোর্ডে যারা ছিলেন তারাও কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয়েছে, বাট বাস্তবায়নটা সেভাবে হতে আমরা দেখিনি, অনেক সময় লেগেছে। বাট এবার আমরা দেখছি যে এই বিষয়টা আলোচনা পর্যায় থেকে বেরিয়ে কিন্তু আমরা ফিল্ডে চলে এসেছি। আমাদের যে কনফারেন্সটা হচ্ছে, আমি তো এর আগেও কাউন্সিলর ছিলাম, গত 2-3 টার্মও কাউন্সিলর ছিলাম। তো আসলে আমাদের কাউন্সিলরদের মিটিং হতো, বাট এবারের মিটিংটা বা কনফারেন্সটা যেটা দেখছি, এখানে কিন্তু আমাদের জেলা ক্রীড়া অফিসার, একজন ওমেন্সের রিপ্রেজেন্ট করছেন, আমাদের কোচরা রয়েছেন ডিস্ট্রিক্ট ডিভিশন। সো এটা কিন্তু আরও বড় আকারে হচ্ছে, এবং এখানে আমাদের যে কনফারেন্সটা এখন চলছে, এই কনফারেন্সের সবচেয়ে বড় যে বিষয়টা, প্রতিটা জেলা থেকে একজন প্রতিনিধি বা ডিভিশন থেকে বেসিক্যালি একজন প্রতিনিধি কথা বলছে। সেটা কোচ হতে পারেন, কাউন্সিলর হতে পারে বা ডিরেক্টর হতে পারেন। সবাই না যার যার ডিভিশনটাকে রিপ্রেজেন্ট করছে। তো ওপেনলি সবাই ডিসকাশন করছে কী করলে ভালো করা যেতে পারে। সেটা কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে শেয়ার হচ্ছে এবং কাউন্সিলর পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে, প্রতিটা জায়গা থেকে। সো আমার কাছে মনে হয় যে একটা ডিফারেন্ট একটা মোটিভ নিয়ে আলোচনা হচ্ছে এবং খুব পজিটিভ বেশ আলোচনা হচ্ছে। মানে আমি আসলে এই কনফারেন্সটা এর আগে কখনো দেখিনি, যেটা আমার মনে হয় ফার্স্ট টাইম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, এবং আমার মনে হয় এটার মাধ্যমে নিশ্চিতভাবেই ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য সবার জায়গা থেকে কন্ট্রিবিউট করার জায়গাটা পাচ্ছে। এটা খুব পজিটিভ একটা বিষয়। আমাদের বোর্ড প্রেসিডেন্ট নিজে এখানে আছেন, সঙ্গে সব ডিরেক্টররাও আছেন। তারা দেখলাম যে সবাই যার যার মতো নোট ডাউন করার চেষ্টা করছেন। সো আমার মনে হয় যে খুবই বিশাল একটা আয়োজন এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। রোড ম্যাপ চাচ্ছে বিসিবি আসলে তৃণমূলের কোথায় কি ঘাটতি আছে বা কতটুকু ডেভেলপমেন্ট আছে, যারা আসলে এখানে অংশ নিয়েছে তাদের কি মানে ওই রোড ম্যাপটা দেওয়ার মতো ক্যাপাবল কিনা, সেটাও একটা বিষয়। এটা খুব ইম্পর্টেন্ট আসলে। আপনি এই জন্য আমি বলছিলাম যে প্রতিটা ডিভিশন থেকে একজন করে রিপ্রেজেন্ট করছেন, এবং প্রতিটা ডিভিশন, ফর এক্সাম্পল আমি শরীয়তপুরের কাউন্সিলর, আমার ডিভিশন থেকে আমার ঢাকা ডিভিশনের একজন রিপ্রেজেন্ট করেছেন। উনি কিন্তু সবার সঙ্গে ডিসকাস করেছেন, যে যার যার পয়েন্ট অফ ভিউগুলো জানার চেষ্টা করেছেন, তারপরে যে সে তার প্রেজেন্টেশনটা দিচ্ছেন। সো এখানে একজন রিপ্রেজেন্ট করছেন কিন্তু সবার অপিনিয়ন নিচ্ছেন, এবং পুরো ডিভিশনের কিন্তু পয়েন্ট অফ ভিউগুলো তুলে ধরার চেষ্টা করছেন। সো অবশ্যই আপনি যেটা বলেছেন যে আসলে প্রেজেন্টেশনটা যদি ইন্ডিভিজুয়াল একজন একজন করে হতো, হয়তো আমরা সেটা বলতাম যে আসলে কার কতটুকু ক্যাপাবিলিটি আছে। বাট যেহেতু ডিভিশন থেকে একজনকে রিপ্রেজেন্ট করার সুযোগ দেওয়া হয়েছে, সবাই কিন্তু যার যার অপিনিয়নগুলো সেই ডিভিশনকে যে রিপ্রেজেন্ট করছে তার সঙ্গে শেয়ার করছেন, তারপরে যে প্রেজেন্টেশনটা হচ্ছে। সো অবশ্যই আমাদের প্রতিটা ডিভিশনের জায়গা থেকে মনে হয় সুন্দরভাবে সেটা প্রেজেন্ট করা হচ্ছে। আমরা তো এটা বরাবরই শুনে আসি যে ঢাকার বাইরে খেলা ছড়িয়ে দিতে হবে, ঢাকার বাইরে খেলা ছড়িয়ে দিতে হবে, ক্রিকেটকে ছড়িয়ে দিতে হবে। এটা অনেকবারই শুনেছি, এখনও শুনছি। আসলে ঢাকার বাইরে খেলা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের আমরা কথাবার্তা মানে ইয়ের বাইরে বাস্তবে আমরা ওটা দেখি না। এটা আসলে মানে এই আলোচনা টেবিল ওয়ার্ক, এটা আসলে কতটুকু ইয়ে হয়। এখানে অনেক কিছুই আমরা ইদানিং নেগেটিভ অনেক কিছু দেখতে পাচ্ছি, এইগুলো কি অন্তরায় হয় কিনা? অন্তরায় যেন না হয় সেই জন্যই কিন্তু আলোচনা, কারণ আমরা জানি যে আসলে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের খেলাগুলো বা ক্রিকেট ছড়িয়ে দেওয়ার যে বিষয়টা, সেটা নিয়ে কিন্তু আজকের এই কনফারেন্স। এবং সেই কনফারেন্সে কিন্তু আমরা যতটুকু দেখছি বোর্ড ডিরেক্টররা খুব পজিটিভলি রেসপন্স করছেন, এবং আপনি যদি আমি বলি হাততালির আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে সবাই খুব পজিটিভলি জিনিসগুলোকে প্রেজেন্ট করছেন। আমি বিশ্বাস করি, এবং বেশ কিছু প্রপোজাল এখানে দেওয়া হচ্ছে বিভিন্ন ডিভিশন থেকে বা যারা রিপ্রেজেন্ট করছেন, ডিস্ট্রিক্ট ডিভিশনে কীভাবে ডেভেলপ করা যায়। ডিস্ট্রিক্টের আর্থিক একটা স্বল্পতা রয়েছে, মানে আমরা জানি যে আসলে ক্রিকেট উন্নয়নের ক্ষেত্রে ক্রীড়া সংস্থা থেকে যেই ধরনের সাপোর্টটা দেওয়ার বিষয়, তারা তো পুরো সব স্পোর্টসই দিয়ে থাকে। বাট আমরা ক্রিকেট বোর্ড থেকে আলাদাভাবে কি সেই বেনিফিটগুলো আদায় করতে পারি, ক্রিকেট বোর্ডকে সেই ধরনের কিছু অ্যাডভাইস বা গাইডলাইনও দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নিশ্চিতভাবে ক্রিকেট বোর্ড এই বিষয়গুলো পজিটিভলি নিচ্ছেন, এবং শুধু ক্রিকেট, মানে ফর এক্সাম্পল আমার শরীয়তপুরের কথা যদি আমি বলি, আমার শরীয়তপুরের ক্রিকেট প্রেসিডেন্ট আমি। সো শরীয়তপুরের ক্রিকেটটা কী করা যেতে পারে সেটার বিষয়ে কিন্তু আমি লুক আফটার করবো, এবং সেটাকে ক্রিকেট বোর্ড থেকে আমি কীভাবে ক্রিকেটের বেনিফিটের জন্য আদায় করে নিতে পারি সেটাই চেষ্টা করা হচ্ছে। নর্মালি আমরা যদি ক্রীড়া সংস্থার দিকে তাকিয়ে থাকি, তাদের কিন্তু অন্যান্য অনেক স্পোর্টস নিয়ে চিন্তা করতে হয়। সো আমরা যেহেতু ক্রিকেটের কাজ করব, আমরা শুধু ক্রিকেটের চিন্তাটাই করছি, এবং ক্রিকেট বোর্ড থেকে ম্যাক্সিমাম ফ্যাসিলিটিস নিয়ে কীভাবে ওইখানের লিগ থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো, ফ্যাসিলিটিস থেকে শুরু করে প্রতিটা জায়গায় কাজ করতে পারি, সেই জায়গাটাই আলোচনা হচ্ছে। আপনি যে নিজেও বললেন আগে এগুলো আসলে দেখা যেত না, এখন যেটা দেখা যায় এই ক্রিকেট কনফারেন্স একটু ব্যতিক্রমী একটা চিন্তা। বুলবুল ভাই আসার পরে এই ধরনের চিন্তাগুলো আমরা দেখছি আর কি, তার কৃতিত্বটা আপনি কীভাবে দিবেন? এখানে কিন্তু এর আগেও আমরা দেখেছি বোর্ডে যারা ছিলেন তারাও কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয়েছে, বাট বাস্তবায়নটা সেভাবে হতে আমরা দেখিনি, অনেক সময় লেগেছে বা আলোচনা পর্যায়ে ছিল। বাট এবার আমরা দেখছি যে এই বিষয়টা আলোচনা পর্যায় থেকে বেরিয়ে কিন্তু আমরা ফিল্ডে চলে এসেছি। আজকের এই কনফারেন্সটা নিশ্চিতভাবে তারই একটা প্রতিফলন, এবং এটার পরে হয়তোবা ফিল্ডে এর পরের স্টেজ যেটা এগুলো বাস্তবায়ন, ফিল্ডে কিভাবে আরও কাজ করা যায় সেই জায়গাটা
আলোচনা হচ্ছে এবং ডিসকাশন হচ্ছে। সবচেয়ে বড় যে বিষয়টা, বুলবুলে আসার পরে যেহেতু উনি ডিরেক্ট মাঠের মানুষ, একদম ফিল্ডে কাজ করে অভ্যস্ত, ক্রিকেটের একদম ভিতরের মানুষ, ওনার জন্য খুব ইজি হচ্ছে বিষয়টাকে ডিল করা এবং উনি সেভাবেই চিন্তা করছেন। এবং আসলে দিন শেষে আমরা জানি ক্রিকেট বোর্ডে অনেক টাকা রয়েছে, জমানো টাকা, সেই টাকা থেকেও সেটাকে কীভাবে এই কাজে লাগানো যায় ক্রিকেটের উন্নয়নের ক্ষেত্রে উনি চিন্তা করছেন। সো নিশ্চিতভাবে বুলবুল ভাইয়ের এটা ক্রেডিট দিতে হবে, শুধু বুলবুল ভাই না, বুলবুল ভাইয়ের সঙ্গে যারা বোর্ড ডিরেক্টরস আছেন প্রতিটা ডিরেক্টরাই কিন্তু সেটা খুব পজিটিভলি চিন্তা করছেন। অসাধারণ একটা ইনিশিয়েটিভ দিচ্ছে, ক্রিকেট বোর্ডের সদিচ্ছা আছে বলে আসলে এটা সম্ভব হচ্ছে এবং প্রথমবারের মতো নারীদেরকেও ইনক্লুড করা হচ্ছে। আমরা এই নারীদেরকে কিন্তু আগে কখনো দেখিনি, রাইট। কিন্তু এই মুহূর্তে যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচনা, যে নারী নিপীড়নের ব্যাপারটা, এটাকে অ্যাজ এ কাউন্সিল আপনি ক্রিকেট বোর্ডে কাজ করেছেন, ক্রিকেটের সঙ্গে জড়িত বা সাবেক একজন খেলোয়াড় হিসেবে বলতে পারেন, এটাকে আপনি কীভাবে দেখেন, কীভাবে অ্যাড্রেস করবেন? আসলে আমরা যেহেতু ক্রিকেট নিয়ে আছি, ক্রিকেটের মধ্যেই থাকি, ক্রিকেট ছেলে মেয়ে ক্রিকেটার, আমরা এটাই জানি। আগে কিন্তু আমরা বলতাম ব্যাটসম্যান, এখন কিন্তু বলি ব্যাটার। তার মানে কি, ক্রিকেটটাকে আর ছেলে মেয়ের মধ্যে আলাদা করা হয়নি। এখন কিন্তু ক্রিকেটটাকে আমরা চিন্তা করি ছেলে মেয়ে তারা ক্রিকেট খেলে, স্পোর্টসম্যান। সেই অ্যাঙ্গেল থেকে আমার মনে হয় যে সবাই সমানভাবে সম্মান পেতে পারেন। আমরা মেয়েদেরকে এখন আলাদা কোনো জাত মনে বা ডিফারেন্স মনে করি না, আমরা মনে করি যে তারাও ক্রিকেটার, সেভাবেই চিন্তা করা উচিত। এবং এই প্রোগ্রামে কিন্তু আপনি দেখেছেন নারী উদ্যোক্তা একজন রয়েছে প্রতি জেলা থেকে। আমার জেলাটা যেমন আমি বলতে পারি, আমি বারবার আমার জেলার কথা বলছি, অন্যান্য জেলার বিষয়গুলো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে ইন্ট্রোডিউস হচ্ছে সবার মাধ্যমে। আমার জেলায় যে প্রতিনিধি এসেছেন উনি অলরেডি আমাদের শরীয়তপুর জেলার ক্রিকেটের জন্য কন্ট্রিবিউট করছেন, বিভিন্ন সময় স্পন্সর বা আর্থিকভাবে কিছু সহায়তা, টুর্নামেন্ট করার ক্ষেত্রে বা যে কোনো ব্যাপারে তার কাছে গেলেই সে সহায়তা করছেন। সো এরকমভাবে প্রতি জেলা থেকে এই যে নারী উদ্যোক্তা যারা রয়েছেন তাদের এই হেল্পটা যদি পাই, নিশ্চিতভাবে আমাদের ক্রিকেটের মেয়েদের যে একটা বাধা বা প্রতিকূলতার সম্মুখীন হতে হয় সেটা থেকে বেরিয়ে আসা সম্ভব। সো আমার কাছে মনে হয় যে আমরা ছেলে মেয়ে সব কিছু বাদ দিয়ে শুধু ক্রিকেটার হিসেবে চিন্তা করি। আপনি যেটা বলছিলেন যে আপনার নারীরা এগিয়ে আসছে এবং নারীদের যে বাধা আছে সেই বাধা নিতে আপনারা কাজ করে যাচ্ছেন এবং যেই ইস্যুটা আছে সেটা নিয়ে বিসিবি অলরেডি একটা কমিটি করেছে, তদন্ত চলছে। আপনার কি মনে হয় যে আসলে এই ধরনের ইস্যু যখন আসে সেটা আসলে এমনিতেই তো আমাদের নারীদের খেলাধুলায় আসা অনেক বেশি টাফ, অনেক বেশি সামাজিক বাধা আছে, এই ধরনের ইস্যু আসলে আসলে আরও বেশি তাদের জন্য কঠিন হয়ে পড়ে বিষয়গুলো? এখানে আমাদের সামাজিকভাবে আমরা আসলে বাংলাদেশি, আমরা জানি যে আমাদের মেয়েদের ব্যাপারে একটা রেস্ট্রিকশন। ইভেন আমি আমার মেয়েকে যদি দিতে চাই আমি কিন্তু বারবার চিন্তা করতে হবে, প্রতিটা ঘরেই কিন্তু একই সিনারিও। সেখান থেকে আমরা যখন এখানে সেফটিটা এবং এই সিনারিওগুলো থেকে নিশ্চিত হতে পারবো, স্বাভাবিকভাবে আমরা সেভাবে পজিটিভলি চিন্তা করতে পারবো। এই প্রোগ্রামে নারী উদ্যোক্তাদের ইনভলভ করার মানেটা হচ্ছে, আমরা জানি যে ওখানে একজন মহিলা যদি ইনভলভ হন, একজন নারী যদি ইনভলভ হন, তাহলে যেটা হবে মানুষ কনফিডেন্স পাবে যে না, উনি নিজে এসেছেন বা উনি চাচ্ছেন এই বিষয়টা। সো সেটাকে পজিটিভ একটা ভাইব দিবে এবং ক্রিকেট বোর্ড কিন্তু সেই জায়গা থেকে ইনভলভমেন্টটা চেয়েছেন। এবং আসলে যেহেতু আমাদের মেয়েদের ক্রিকেট খুব ভালো করছে আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় মেয়েদেরকে এই ইনভলভমেন্ট বাড়ানোর ক্ষেত্রে এই উদ্যোগটাকে পজিটিভলি দেখতে হয়। আমাদের সামাজিকভাবে যেহেতু একটা বাধা রয়েছে, সেটা থেকে বেরোবার চিন্তা করেই কিন্তু আরও ডিফারেন্টভাবে চিন্তা করার সুযোগ করেছে। সো আমার মনে হয় যে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা এই ডিফারেন্ট চিন্তাভাবনার মাধ্যমে আস্তে আস্তে এগিয়ে যায়। এটারই একটা সম্পর্ক হচ্ছে, যেহেতু আপনারা আজকে মানে জেলা এবং ইয়েতে সম্মেলন করছেন, ক্রিকেট সম্মেলন হচ্ছে, সেই জায়গায় কি আসলে এই যে মাঠে এবং মাঠের বাইরের নারীদের নিরাপত্তার বিষয়টা, তাদের যে হ্যারাসমেন্টের শিকার হতে হয়, এইটার সেভ করার জন্য কোনো রকম আপনারা কি এইখানে কোনো আলোচনা করেছেন কিংবা বা কোনো পরিকল্পনা বিসিবি নিচ্ছে কিনা? এখানে বিষয়টা হলো নারীরা শুধু মানে ক্রিকেট মাঠে বা বিভিন্ন স্পোর্টসে যে হেনস্থা হচ্ছে তা না, পুরো সমাজটা, আমি কিন্তু সেটাই বলছিলাম যে আমাদের পুরো সমাজেই কিন্তু একটা বাধার সম্মুখীন হতে হয় নারীদের বিষয়টা নিয়ে। সো ক্রিকেটে যেহেতু আমরা কাজ করছি, ক্রিকেটের জায়গাটা আমরা ইনশিওর করতে পারি এবং আমরা চেষ্টা করতে পারি। এবং আজকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা এখনও হয়তো আপনি জানেন যে 2 দিনের কনফারেন্স, নিশ্চিতভাবে এই বিষয়গুলো আমাদের বোর্ড প্রেসিডেন্ট বা বোর্ড ডিরেক্টররা যখন কথা বলবেন তখন এই বিষয়গুলো আলোকপাত করার চেষ্টা করবেন। এবং আমরাও যারা বিভিন্ন জেলা বা যে বিভিন্ন জায়গা থেকে কাউন্সিলর হিসেবে বা কোচটাও যারা রয়েছেন রিপ্রেজেন্ট করছেন, তারা এই জিনিসগুলো ইনশিওর করার চেষ্টা করবে। আসলে যখন একটা বড় সমস্যা সামনে আসে সেটা থেকে সবাই সতর্ক হয়। সো নিশ্চিতভাবে আমরা একটা আলোচনা এখন চলছে ক্রিকেটে জগতে, আমাদের বাংলাদেশ ক্রিকেটের একটা নারী বিষয় নিয়ে। সো সেই জায়গা থেকে সবাই সচেতনতা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এবং যার যার জায়গা থেকে সেটাকে সংশোধন করার চেষ্টা করবে।